নমস্কার, আমি কলকাতা থেকে রিনিস ডে আউটের রিনি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন। একটা নতুন দিনের শুরু করেছি একটা নতুন ভ্লগের সঙ্গে। অনেক দিন ধরেই এই সাদা পর্দাগুলো কিনে রেখেছিলাম, আজকে অবশেষে এগুলো বদলে ফেলছি। কার্টেন রডগুলো যেহেতু স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হয়, তাই মিস্টার সেনের সাহায্য ছাড়া আমি কিছুতেই খুলতে পারছিলাম না, তাই এগুলো লাগাতে এত দেরি হলো। সাদা পর্দা, সাদা বেডশিট, বেড কভার আমার বরাবরই বেশ পছন্দের। অনেক দিন ধরেই বদলাবো ভাবছিলাম, মনের মতো কোথাও পাচ্ছিলাম না। যখনই পেলাম তখনই নিয়ে নিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছে। চলুন আপনাদেরও দেখিয়ে দিই এক ঝলকে ওভারঅল লুকটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন কিন্তু। এরপরেই সোজা চলে গেলাম ওয়াশরুমে, পুরনো সমস্ত পর্দাগুলো সাথে নিয়ে। এইগুলোকে এবার সমস্ত আমি ওয়াশ করে নেব। সব ওয়াশিং মেশিনে দিয়ে নিলাম, সব একসঙ্গে কেচে নেব। আর পরের দিন সকালবেলায় দিদি এসে সমস্ত মেলে শুকনো করে নেবে। পরের দিন সকাল হয়ে গেছে, তো সকালবেলায় রান্না হবে এই দিশি ভেটকি মাছগুলো। তো এগুলো আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো সমস্ত ভেজে নেওয়ার পালা। তো মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে সব। এগুলো কিছু না, এগুলো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো দিয়ে একটুখানি কালিয়া করে নেব। ওই আর কি, ঝাল টাইপের হবে, সিম্পল রান্না। তো তাই করে নিলাম। তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, মোটামুটি একটু লাল করেই ভেজে নিতে হবে। এর সঙ্গে আমি রসুনও ভালো করে ফ্রাই করে নিয়েছি, রসুনটা একটু বেশিই দিতে হবে। আর আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করছি, এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পরে আমি আদা বাটা আর অল্প একটু জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর হলুদ তো দিতেই হবে। এগুলো দিয়ে নেওয়ার পর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, এটা তেলের ওপর দিলে অল্পতেই রঙটা ভালো চলে আসে। তো এরপরে সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেলটা রিলিজ করছে। তারপর আর কিছুই না, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যে যতটা গ্রেভি রাখতে চায়। তো তারপরে জল দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে ফুটতে দেওয়া পর্যন্ত সময় দিতে হবে। মাছগুলো ভালো করে ফুটে গেলে আর কিছুই না, তারপরে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কেউ যদি ধনেপাতা খুব একটা পছন্দ করে থাকে তো সে ধনেপাতা দিতে পারে, বা শীতের সিজনে কড়াইশুঁটি দিলেও ভালো হয়, খারাপ হয় না, সেটাও দেওয়া যেতে পারে। বাট আমি এখানে ধনেপাতা আর কড়াইশুঁটি দিইনি, কেউ চাইলে দিতে পারে, এটা অপশনাল। তো ব্যাস এইভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। স্নান সেরে উঠে এইটা হচ্ছে লন্ড্রি বাস্কেট, বাট এর মধ্যে আমি রাখি হচ্ছে আমার সমস্ত শপিং ব্যাগ আর এক্সট্রা সমস্ত প্লাস্টিক। তো এইটাকে ভালো করে গুছিয়ে নিলাম, মোটামুটি 20 মিনিট 25 মিনিট মতো আমার সময় লেগেছে। আর আজকে আমি আমার বাইরের দিকের উইন্ডোটা পরিষ্কার করেছি, ওখানে একটা বড় পাতার মানি প্ল্যান্ট গাছ আছে। ওইটা এত পাতা হয়ে গিয়েছিল, তো সমস্ত আমি কেটেছি, আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। সারা গা হাত আমার ধুলো হয়ে গিয়েছিল ওইটা পরিষ্কার করতে গিয়ে। তো যাই হোক, অনেক পরিশ্রম হয়েছে। তো এতগুলো ডাল আমি পেয়েছি, সমস্ত ডাল থেকে আমি কাটিং বের করে রেখে দিয়েছি। ওগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছি, একটাও আমি কিন্তু পাতা ফেলিনি। তো মিস্টার সেন এসে আমাকে বলছিল যে তুমি এগুলো কি করেছো, তুমি তো মানি প্ল্যান্ট লাগিয়ে গ্লোবাল ওয়ার্মিং রোধ করে দেবে। তো যাই হোক, আমি সমস্ত এইভাবে বান্ডিল বেঁধে বেঁধে রাখছি। আর আমার কাছে তো এখন এত বড় টব নেই, কারণ এত বড় বড় পাতা তো ছোট টবে রাখা যাবে না, বড় টব বা হ্যাঙ্গিং টবে রাখলে এগুলো ভীষণ ভালো লাগবে। তো আমার কাছে এই যে বড় পটটা মানে পাত্রটা রয়েছে, যেটা
মানে ওই আটা রাখার জায়গা, ওইটার মধ্যেই আমি জল দিয়ে আর আপাতত এইগুলো রাখছি। আমি টব কিনে এনে তারপর রাখবো। ফাঙ্গিসাইড নেই যেহেতু আমার কাছে, তাই এর মধ্যে আমি জল দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ওই শিকড়গুলো কোনো রকমভাবে ফাঙ্গাস না ধরে যায়। তো মিস্টার সেন আমাকে হেল্প করলো বাঁধতে। অনেক মানে এর থেকে গাছ করা যাবে, কারণ যেহেতু বড় পাতা না, 4-5টা করে পাতা দিলেই কিন্তু হয়ে যাবে। আর প্রত্যেকটাতে শিকড় আছে। আমি খুব সুন্দর করে কাটিং করেছি সারা দুপুর ধরে। তো 9টার সময় এলো, 9টার সময় এসে বলল যে আমি চিলি পানির খাবো। তো আমি বললাম আমি একটা সত্ত্বেই চিলি পানির করে দিতে পারি, যদি তুমি আমার এই মানি প্ল্যান্টগুলো বেঁধে দিতে আমাকে হেল্প করো। তো যাই হোক, আমার কথা রেখেছে। তো তারপরে আমি এই যে 9:30টার সময় এখন চিলি পনির তৈরি করতে বসেছি। পনিরগুলো না আমি ডিম দিয়ে আজকে ব্যাটার তৈরি করে ভাজিনি। পনিরের ওপরে আমি গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে তারপরে জাস্ট একদম শ্যালো ফ্রাই করে নিয়েছি। তারপরে একটু বেশি করে রসুন দিয়ে আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ফ্রাই করে, আর এই সমস্ত সসগুলো যেগুলো আমি দেখাচ্ছি, দেখুন আমি সমস্ত মাদারের সস ইউজ করেছি। চিংসেরটা এইবারে আমি কিছু নিইনি, কারণ ওই কাঁচের বোতল তো রাখলে মিস্টার সেন ভীষণ ভেঙে ফেলে ফ্রিজ থেকে বের করে। তো ভীষণ কাজের অসুবিধা হয়ে যায় আমার। তো মাদারও যেহেতু ভালো কোম্পানি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই যে সসগুলো দেখাচ্ছি এগুলোই ইউজ করেছি। তো ফাইনাল লুকটা আমি শেষে একবার দেখিয়ে দিয়েছি আপনাদের। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আজকের আমার এই সিম্পল ভ্লগটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখতে পারেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই। নমস্কার, শুভরাত্রি।